হ্যালো অভিনন্দন সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকের নতুন এপিসোডে তোমাদেরকে স্বাগতম জানাচ্ছি। তো বরাবরের মতো আমি তোমাদের টিউটর হিসেবে আছি মোহাম্মদ জুয়েল মাহমুদ। তো আজকে আমরা অ্যাসাইনমেন্ট যেটি নিয়ে কথা বলবো সেটি হচ্ছে ষষ্ঠ শ্রেণীর পঞ্চম সপ্তাহের যে গণিত অ্যাসাইনমেন্ট সেটি নিয়ে। তো আমি তোমাদের সাথে পুরো ভিডিওটি জুড়ে থাকবো, তোমাদেরকে সম্পূর্ণ অ্যাসাইনমেন্টটি কমপ্লিট করে দিব। তোমরা ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিওটি দেখতে তোমাদের বন্ধুদের সাথে শেয়ার করবে এবং একটি লাইক দিয়ে যাবে অবশ্যই। আর নতুন কোনো ভিডিও লাগলে অবশ্যই কমেন্ট সেকশনে জানাবে এবং সাবস্ক্রাইব করতে যেন ভুলবে না। ওকে সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এখন আমরা অঙ্কের দিকে চলে যাচ্ছি। তোমরা জাস্ট অঙ্কগুলো নোট ডাউন করে নেবে তোমাদের খাতার মধ্যে, তাহলেই হবে। প্রথমত আমাদের এইখানে তোমাদের 1 নং যে সৃজনশীল প্রশ্নটা আছে সেটার আমরা ক নাম্বারের উত্তরটা দেখব। একদমই ছোট্ট একটি প্রশ্ন দিয়েছে। আমরা আশাবাদী তোমরা এটি দেখেছো, তোমরা খাতায় নোট করে নিবে সবগুলো অঙ্ক। অবশ্যই লাইক দেবে কিন্তু ভিডিওতে। এখন আমরা 1 নং প্রশ্নের উত্তরের যে প্রশ্নটা আছে 1 নং প্রশ্নের খ নাম্বার উত্তরটা দেখব। তোমরা এখান থেকে দেখে সুন্দরভাবে খাতায় নোট করে উঠিয়ে নাও। ভিডিও পজ করে তোমরা দেখে উঠিয়ে নিবে, কারণ আমাদের যদি পুরো ভিডিওটা তোমাদের ওঠানোর টাইম অনুসারে ওয়েট করতে যাই তাহলে আমাদের অনেক একটি লং ভিডিও হয়ে যাবে, হয়তোবা যেটা অনেকের ধৈর্য সহকারে দেখতে কষ্ট হবে। ঠিক আছে, তোমরা যে টপিকসটা আসবে সেটা পজ করে তোমরা হচ্ছে নোট করে নেবে খাতায়। আর আমি আশাবাদী তোমরা অ্যাসাইনমেন্ট সম্পূর্ণ হওয়ার পরেও আমাদের চ্যানেলের সাথেই থাকবে। আমরা যে কোনো বিভিন্ন এডুকেশনাল টপিকস নিয়ে চ্যানেলে আলোচনা করব। তোমরা অবশ্যই এর থেকে অনেক উপকৃত হবে ইনশাআল্লাহ। এটা হচ্ছে 1 নং সৃজনশীলের গ নাম্বার প্রশ্নের উত্তর। তোমরা একটু খাতায় নোট করো প্লিজ। সরি শিক্ষার্থী বন্ধুরা, এখানে একটা মিসিং আছে, যে এই যে থেটা চিহ্ন দেখা যাচ্ছে এটা অ্যাকচুয়ালি গুণ চিহ্ন হবে। হ্যাঁ, এখানে গুণ চিহ্ন ছিল, এটা হয়তোবা টাইপিং এরর হয়ে গেছে। তোমরা এখানে আমি আবার দেখে দিচ্ছি, এখানে কিন্তু তোমরা গুণ চিহ্ন দিবে। ওকে, এখানে গুণ চিহ্ন দিতে হবে, থেটার জায়গায় গুণ চিহ্ন দিতে হবে। আচ্ছা, আমরা 1 নং প্রশ্নের উত্তর শেষ করেছি। এবার আমাদের 2 নং সৃজনশীল। এইখানে দেখো ক এবং খ নাম্বার প্রশ্ন দেওয়া আছে। ক নাম্বারে বড় ছোট এবং সমান, মানে ওইগুলো দেখাইতে বলছিল, আমরা দেখে দিয়েছি। 2 নাম্বারে দেখো একটা সরল অঙ্ক করতে বলছে। তোমরা আশাবাদী তোমরা যেহেতু ষষ্ঠ শ্রেণীর শেষ পর্যায়ে আছো, তোমরা এই অঙ্কগুলো অবশ্যই পারো। তাই আমরা অযথা বোঝায় দিয়ে তোমাদের সময়কে নষ্ট না করছি। তো তোমরা আপাতত অ্যাসাইনমেন্টটি কমপ্লিট করতে থাকো। আমি ধরে নিচ্ছি তোমাদের এই দুইটা প্রশ্ন উঠানো শেষ হয়ে গিয়েছে। আমি গ নাম্বার উত্তরে চলে যাচ্ছি। গ নাম্বারে সংখ্যা রেখার যোগ বিয়োগ দিয়েছে। প্রথমটা হচ্ছে সংখ্যা রেখার যোগ। দেখো এটা হচ্ছে সংখ্যা রেখা, সুন্দরভাবে সংখ্যা রেখাটা আঁকবে। অবশ্যই সংখ্যা রেখাটা পেন্সিল দিয়ে আঁকবে। ওকে, এটা 2 নং প্রশ্নের উত্তর। গ এর দুইটা উত্তর চেয়েছে, একটা হচ্ছে সংখ্যা রেখার যোগ আর একটা হচ্ছে সংখ্যা রেখায় বিয়োগ। তো আমরা এটা যোগটা দেখিয়েছি, তো আমরা পরের স্লাইডে এবার বিয়োগটা দেখব। অবশ্যই শিক্ষার্থী বন্ধুরা তোমার বন্ধুদের সাথে ভিডিওটি শেয়ার করবে যেন তারাও উপকৃত হতে পারে আমাদের অ্যাসাইনমেন্টটি দেখে। আর সর্বোচ্চ নাম্বার পাওয়ার জন্য আমাদের চ্যানেলে তোমরা ঘুরে ঘুরে বারবার দেখবে যে আমরা কোন অ্যাসাইনমেন্টটি দেই। আর তোমরা যদি বেল বাটনে ক্লিক করে রাখো তাহলে অবশ্যই তোমাদের কাছে সবার আগে ভিডিওটি চলে যাবে আপলোড করার সাথে সাথেই। তো এটা ছিল 2 নং প্রশ্নের উত্তর। গ এর পরবর্তী অংশ সংখ্যা রেখার সাহায্যে যে বিয়োগ ছিল সেটা। আমি আশাবাদী তোমাদের যোগ এবং বিয়োগ দুইটাই উঠানো হয়েছে। আমি 3 নাম্বার প্রশ্নে চলে যাচ্ছি। দেখো 3 নং প্রশ্নের উত্তর ক। আমি আশাবাদী তোমরা এইটাও সুন্দরভাবে ভিডিও পজ করে উঠিয়ে নিয়েছো। আমরা 3 নং প্রশ্নের উত্তরের খতে চলে যাব। 3 নং প্রশ্নের উত্তর গ। তোমরা এইটাও সুন্দরভাবে খাতায় নোট করে নাও।
দেখো সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা এবং দেখুন অভিভাবকবৃন্দ, আমরা যেহেতু কষ্ট করে অ্যাসাইনমেন্ট কমপ্লিট করছি, আপনাদেরও উচিত আমাদের কষ্টের বিনিময়ে দাও। আপনারা যদি লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করেন, এটা আমাদের হচ্ছে আগ্রহটা আরো বেড়ে যায় এই কাজগুলো করার ক্ষেত্রে। তো আমরা আশাবাদী আপনারা কাজগুলো করবেন ইনশাআল্লাহ। এটাই ছিল আমাদের 3 নং প্রশ্নের লাস্ট প্রশ্ন। আমি আশাবাদী তোমাদের এটাও উঠানো শেষ হয়ে গেছে। আমরা পরবর্তী স্লাইডে যাচ্ছি। দেখো এগুলো 4 নং প্রশ্ন উত্তর। 4 নং প্রশ্ন উত্তরে কিন্তু এখানে 1 2 দেওয়া ছিল রোমান সংখ্যায়, আমরা তাই 4 নং প্রশ্ন উত্তর 1 রোমান সংখ্যায় 2 এভাবে দিয়ে উত্তরগুলো করে দিচ্ছি। ওকে, এটাই 4 নং প্রশ্নের উত্তর, লাস্ট প্রশ্ন 4 নং প্রশ্নের। এবং আমাদের অ্যাসাইনমেন্টটি এখানেই সম্পূর্ণ হয়ে গেল। তোমরা আশাবাদী তোমরা সুন্দরভাবে আমাদের সাথে ভিডিওটি দেখার মাধ্যমে অ্যাসাইনমেন্টগুলো কমপ্লিট করতে পারলে। তো তোমরা পরবর্তী অ্যাসাইনমেন্টের জন্য অপেক্ষা করো, আমরা হচ্ছে সম্পূর্ণ অ্যাসাইনমেন্টগুলো করে দেওয়ার চেষ্টা করব। ওকে সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকের মতো এখানেই। আর তোমাদেরকে ধন্যবাদ জানাচ্ছি আমাদের চ্যানেলের ভিডিও দেখার জন্য। আর অবশ্যই তোমার বন্ধুদেরকে শেয়ার করবে যেন তারাও আমাদের চ্যানেলের ভিডিও দেখে উপকৃত হতে পারে। আর সবার আগে তোমরা অ্যাসাইনমেন্টটি কমপ্লিট করে অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব দিবে যেন পরবর্তীতে সবার আগে আবারও তোমাদের কাছে সুন্দর ভিডিওটি আবার সবার আগেই তোমাদের কাছে পৌঁছে যায়। ওকে সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আল্লাহ হাফেজ। কথার মাঝে কোনো ভুল ত্রুটি বা জড়তা থাকলে তোমরা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবে। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে।